ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আমরা তো শুভেচ্ছা জানাতে অভ্যস্ত হয়েছি। মাহে রমজানে তো সবাইকে শুভেচ্ছা জানাতে হবে, কিন্তু দেখতে দেখতে কখন যেন আমরা রমজানের একেবারে শেষে চলে এসেছি। আজকে 30 রমজান। আমাদের বিদায় জানাতে হবে প্রিয় মাস মাহে রমজানকে। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা মহান আল্লাহর কাছে দোয়া করতে চাই যেন আমাদের রোজা কবুল হয় এবং যেন আগামী রমজানটাও আমরা পাই, এবং রমজানের যে আহ্বান, রমজানের যে বার্তা, সেটা যেন আমরা আমাদের জীবনে কাজের মাধ্যমে প্রতিফলিত করতে পারি। প্রিয় দর্শক, আমরা যে বরকতময় সাহরি অনুষ্ঠানটা এতদিন দেখলাম, অনুষ্ঠান করলাম, এর উদ্যোক্তা NTV এবং এটা নিবেদন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আর এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানেও শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম, এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, এনটিভি আয়োজিত বরকতময় সাহরি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে মূলত আল কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হয় এবং প্রতিদিন একটি পারার উপরে আলোচনা থাকে। আজকে আমরা সর্বশেষ পারা আল কোরআনুল কারীমের 30তম পারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, যে কথাগুলোর প্রতি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরা সেগুলো আজকে আলোকপাত করব, শুনব এবং বুঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 30তম পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 37টি সূরা এই পারায় স্থান পেয়েছে এবং বিশেষ করে এর বৈশিষ্ট্য হলো সবগুলি সূরাই তুলনামূলকভাবে ছোট। অন্যগুলোর চেয়ে এই 30তম পারায় যেগুলি জায়গায় পেয়েছে ম্যাক্সিমাম ছোট সূরা এবং এই সবগুলি সূরাই মূলত মক্কায় অবতীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পার্ট আমরা জানি, একটা তার মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবনে যে আল্লাহ রাসূল যে 13 বছর ছিলেন, এই 13 বছরে যে সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে এই 37টি সূরা সবগুলি মূলত মক্কা জীবনে নাজিল হয়েছে। সূরা আন-নাবা শুরুতে এখানে আল্লাহ তাআলা এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, আলাম নাজআলিল আরদা মিহাদা, কিভাবে পৃথিবীকে বানিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, কিভাবে পাহাড়গুলোকে বানিয়েছেন, এই সৃষ্টির রহস্য অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে পৃথিবীকে কিভাবে বানিয়েছেন তার বর্ণনা এখানে দিয়েছেন আল্লাহ তাআলা। তারপরে এবং জান্নাত এবং জাহান্নাম এই কথাগুলো এখানে তুলে ধরেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে মুত্তাকিদের জন্য যাদের যে কী বলে বিজয় রয়েছে, সফলতা রয়েছে এবং তাদের জন্য রয়েছে জান্নাতের যে নেয়ামত, হাদাইকা আনাবা ও কাওয়াইবা আচরাবা ও কাসান দিহাকা, এই জান্নাতের যে অনেক ধরনের নেয়ামত, তাদের জন্য এই নেয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে সূরা আন-নাবার মধ্যে উল্লেখ করেছেন। তারপরে সূরা আন-নাজিয়াতের মধ্যেও আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে ফিরআউন যে অবাধ্য হয়েছিল সেই বিষয়টা তুলে নিয়ে আসছেন। তারপরে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, আখিরাতের কথা উল্লেখ করেছেন, যেদিন কিয়ামত হবে সেদিন কি হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেদিন যে জাহান্নামকে ওপেন করে দেওয়া হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যিনি আল্লাহকে অবাধ্য হবেন এবং দুনিয়াকে অগ্রাধিকার দেবেন তার জন্য যে জাহান্নাম, এবং যিনি আল্লাহকে ভয় করবেন এবং যিনি আখিরাতকে স্বীকার করবেন, মানবেন, আল্লাহর মাকামকে ভয় করবেন তার জন্য হচ্ছে জান্নাত। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে এখানে একটা মেসেজ আমাদের জন্য দিয়েছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ আসছিলেন আর একজন ধনী পয়সাওয়ালা লোক আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ধনী আসছিলেন তার প্রতি খুব বেশি মনোযোগী হলেন, কিন্তু যিনি অন্ধ লোকটা আসছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম তার প্রতি বেশি মনোযোগী হন নাই। তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই। তিনি বললেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আল্লাহ রাসূল সবক দিলেন যে না ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কিন্তু করা যাবে না। প্রত্যেকটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে সমান, বরং আল্লাহর কাছে তার মর্যাদা বেশি তিনি যদি অন্ধ হন, তিনি যদি ভিক্ষুক হন, তিনি যদি ফকির হন, তিনি যদি মিসকিন হন, কিন্তু তিনি যদি কালো হন, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তিনি যদি হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। এই কথা আল্লাহ তাআলা
অন্য জায়গায় বলেছেন এভাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে তারই মর্যাদা বেশি যিনি আল্লাহকে বেশি ভয় করেন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের যে চিত্র সেখানে তুলে ধরেছেন, কীভাবে কিয়ামত হবে, কিভাবে এই যে সূর্য মানে কীভাবে আমাদের যে সমুদ্র রয়েছে সমুদ্র কিভাবে উত্থিত হবে, তারপরে কবরকে কীভাবে ই করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে, সেদিন মানুষ কীভাবে জানবে, এই কথাগুলো বিস্তারিত বলেছেন আল্লাহ তাআলা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই কথার প্রতি ইঙ্গিত করেছেন যে আমরা যা করছি তা কিন্তু আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন, তারা কিন্তু সেটা লিখে রাখেন। আমরা এখন সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু বিষয়গুলো বুঝতে পারি। সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের প্রত্যেকটি গতিবিধি অনুধাবন করা যায়, ধরা যায়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটি, কোথায় ফোন করেছে ধরা যায়। সুতরাং আল্লাহ তাআলার ক্ষমতা তো অনেক বেশি, সিসি ক্যামেরার চেয়েও বড় ক্ষমতা তার সম্পন্ন। আজকে মঙ্গল গ্রহে যে যন্ত্র পাঠিয়েছে, পৃথিবীতে বসে দেখতে পাচ্ছে কীভাবে চলছে। সুতরাং মঙ্গল গ্রহে এত বিলিয়ন বিলিয়ন মাইল দূরত্ব থেকে যদি মানুষ ওটা বুঝতে পারে, তাহলে আল্লাহ তাআলা কেন পারবেন না? সেই কথা আল্লাহ এখানে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের সকল গতিবিধিকে দেখছেন, আমাদের কথা মনে রাখতে হবে। তারপরে আল্লাহ তাআলা সূরা আল মুতাফফিফিনের মধ্যে এখানে আমাদের বাজার নীতি একটা পেশ করেছেন যে মাপে কম দেওয়া যাবে না, নেওয়ার সময় বেশি নেওয়া যাবে না, এই বাজার নীতির কথা বলেছেন। যারা করতেন তাদেরকে আল্লাহ তাআলা ভৎসনা করেছেন। তারপরে আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন দুই দল মানুষ হবে, একদল হলো আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। যারা ডানপন্থী হবে তাদেরকে আল্লাহ তাআলা কী করবেন? ডান হাতে আমলনামা দিবেন। যারা বামপন্থী হবে তাদের বাম হাতে আমলনামা দিবেন। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। সূরা ইনশিকাকেও আখিরাতের কথা বলা হয়েছে। তারপরে সূরা আল বুরুজের মধ্যে এই যে আমরা ছায়াপথের কথা বলি, ওয়াসসামা ইযাতিল বুরুজ, একদল বলে কোরআনের মধ্যে সায়েন্স নেই, টেকনোলজি নেই। এই যে ওয়াসসামা ইযাতিল বুরুজ, এর ব্যাখ্যা করলে কিন্তু আখিরাতের সকল ব্যাখ্যা চলে আসে। আজকে যে আমরা দেখি ছায়াপথের কথা শুনি, উল্কার কথা শুনি, তারপরে এই যে পার্থিব জগতের যে নভমণ্ডলের কথা শুনি, সব কথাগুলো কিন্তু এখানে আল্লাহ তাআলা মোটামুটিভাবে সংক্ষেপে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ তাআলা আনুগত্য করলে কি কাজ হবে, আমলে সালেহ করলে জান্নাত হবে, এবং যদি আল্লাহ তাআলার আনুগত্য না করা হয় তাহলে সে জাহান্নামে যাবে। শুধু তাই না, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হচ্ছে কিন্তু মারাত্মক ধরা, কঠিন ধরা। এই জন্য অনেকে বলেন আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাড় দেয় না। অর্থাৎ আল্লাহ দেখেন, অপেক্ষা করেন কি করছেন। কিন্তু ঠিকই কেউ যদি আল্লাহ নাফরমানি করে, একটা সময় এসে আল্লাহ তাআলা এমনভাবে ধরেন যেই ধরার কোনো উত্তর বা চ্যালেঞ্জ কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাবে না, আখিরাতে পাওয়ার প্রশ্নই ওঠে না। তারপর আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে আল্লাহ আমাদেরকে পড়াশোনার জন্য বলেছেন, পড়তে বলেছেন, আল্লাহর নামে পড়তে বলেছেন। পড়তে হবে, আমরা নাস্তিক হয়ে পড়লে লাভ নাই। সকল পড়ার মধ্যে সায়েন্স পড়ি, টেকনোলজি পড়ি, আমরা কম্পিউটার বিজ্ঞান পড়ি, আমরা ব্যবসায় বাণিজ্য পড়ি, অর্থনীতি পড়ি, যা পড়ি না কেন, ইসলামের মূল কথা হচ্ছে সেই পড়ার মধ্যে অবশ্যই কি থাকতে হবে? আল্লাহর নাম থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, আল্লাহর অবাধ্যতা থাকতে পারবে না। তাহলে পৃথিবীর যত জ্ঞান আছে, কোনো জ্ঞান আরোহণে মানে কোনো জ্ঞান সংগ্রহে ইসলামের পক্ষ থেকে কোনো বাধা তো নাই, বরং আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন, পড়ার জন্য করেছেন, এটা আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে তাজকিয়াতুন নফসের জন্য বলেছেন। আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমাদেরকে তাজকিয়া করতে বলেছেন, আমাদেরকে এমন এমন গুণ অর্জন করার জন্য বলেছেন যেগুলো আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে, ইতিবাচকভাবে পরিচালনা করে। এমন এমন গুণ বর্জন করার জন্য বলেছেন যেগুলো আমাদেরকে নেতিবাচক হিসেবে তৈরি না করে, ভালোভাবে তৈরি করে। খারাপ গুণগুলো বর্জন করার জন্য বলেছেন। এবং আমরা জানি যে শিক্ষা কিন্তু আমাদেরকে সেই কথা বলে, কোরআন সেই কথাই বলেছে, আমাদেরকে গোটা জীবনকে সুন্দর করতে হবে, ইতিবাচক গুণের মাধ্যমে নেতিবাচক গুণকে পরিহার করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে ডিটেলভাবে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই পারার মধ্যে মূলত আখিরাতের চিত্র খুব বেশিভাবে তুলে ধরেছেন। এর সাথে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য বলেছেন, আমাদেরকে আমল সালেহের জন্য বলেছেন, আমাদেরকে কল্যাণকামী হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে দিনদার হওয়ার জন্য বলেছেন, আখিরাতে বিশ্বাস করার জন্য বলেছেন। আমরা যদি একজন মানুষ যদি সত্যিকার অর্থে আখিরাতে বিশ্বাস করে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হয়তো সওয়াব আছে, জাযা আছে, না হয় আমাদের জন্য শাস্তি রয়েছে, এই কথা যদি বিশ্বাস করে, এবং আল্লাহ তাআলার পাকড়াও হচ্ছে অনেক কঠিন, এটা যদি কেউ বিশ্বাস করে,
আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তিনি লিখে রাখছেন, দেখে রাখছেন, রেকর্ড করে রাখছেন, একথা যদি বিশ্বাস করে এবং একই সাথে সে যদি আখিরাতের জীবন চিরস্থায়ী এটা বিশ্বাস করে, তাহলে একজন মানুষ তার জীবনে কখনো অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না, পাপাচার করতে পারে না। আর আমরা জানি এই পৃথিবীতে যদি পাপাচার মুক্ত হয়ে যায়, অন্যায় মুক্ত হয়ে যায়, অবিচার মুক্ত হয়ে যায়, এটা জান্নাতের পৃথিবী এই পৃথিবীতেই তৈরি হওয়া সম্ভব। এবং একই সাথে আখিরাতের জীবন আমাদের হবে কল্যাণময়, সুন্দর। এমন এক জান্নাতে আমরা যাব যেই জান্নাত চিরস্থায়ী, যার নেয়ামত কখনোই আমাদেরকে ফুরাবে না ও ফুরন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য এবং জান্নাতে আমাদের সুন্দর জায়গা হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখনকার আয়োজন ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম, পড়রে মুসলমান, তোরা পড়রে মুসলমান, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা। ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা। সুরুজেরি বাতি জেলে পরের জোয়ান, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশে আরশ সকাল সাজে। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশে আরশ সকাল সাজে। খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার নূরের রৌশনীতে, খোদার নূরের রৌশনীতে রাংরে দেহ প্রাণ, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম, পড়রে মুসলমান, তোরা পড়রে মুসলমান, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা,
রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। প্রিয় দর্শক, আমরা চমৎকার গান শুনলাম। এখন আমরা শুনব আমাদের যে ধারাবাহিক আলোচনা কোরআন ও সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকে শেষ পর্বে এসে আমরা আলোচনা করব অন্ধকার ও আলো সম্পর্কে। বিষয়টা হয়তো কিছুটা রহস্যজনক বলে আমাদের কাছে মনে হচ্ছে, কারণ আলো এবং অন্ধকার। আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই আয়াতে কি বলা হয়েছে আমরা তা জানার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব। ডাক্তার মশিউর রহমান, আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। চমৎকার আয়াতটি শুনলাম। আয়াতটিতে আপনি কিন্তু তিনটা পার্ট দেখবেন। একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, একটা হচ্ছে ফিলোসফিক্যাল পার্ট, একটা হচ্ছে স্পিরিচুয়াল পার্ট। এখন ফিজিক্যাল পার্ট কোনটা? আল্লাহ বলছেন মহাবিশ্ব তিনি তৈরি করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। এখন আপনি এই দ্বিতীয় পার্ট ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার এবং আলোর সাথে, সেটা হলো গোমরাহি এবং হেদায়েতের কথা বলা আছে। আর লাস্ট ওয়ান স্পিরিচুয়াল যেটা, সেটা হলো এটা স্পিরিচুয়াল, এবং লাস্ট ওয়ান হচ্ছে আল্লাহর একত্ববাদ। কারণ আয়াতটিতে শেষে বলছে যে এটা জানার পরে মানুষ আল্লাহর সাথে শরীক করে ফেলে। তো সুতরাং তথ্যটা হচ্ছে প্রথম আমরা দেখলাম। এখন বিস্ময় কোন জায়গাটাতে? আপনি দুটা জিনিসে দেখবেন যে ফিজিক্যাল ল অফ নেচার, যেটা প্রথমে মহাবিশ্ব তৈরি হয়, পরে পৃথিবী। 13.7 বিলিয়ন ইয়ার্স আগেই মহাবিশ্ব তৈরি হলো, এবং 4.5 বিলিয়ন ইয়ার্স আগে হচ্ছে পৃথিবী তৈরি হলো। এখানে কিন্তু সিনিয়রিটি আপনি দেখলেন মেনটেন করা হলো। এবং পরেরটুকু হচ্ছে অন্ধকার, জাআলা যুলুমাতি ওয়ান নূর। প্রথমে খালাকা বলা হলো, পরে জাআলা। শাব্দিক ব্যবহারে আপনি দেখেন প্রথম যার অস্তিত্ব ছিল না সেটা সৃষ্টি হলো খালাকা, যখন তার রূপান্তর হয় তখন হয় জাআলা। জাআলা যুলুমাত ওয়ান নূর। এখন যুলুমাত বলতে যে আরেকটা বিষয় দেখবেন, এটা কিন্তু বহু বচনের বলা হলো। পৃথিবীতে আপনি আরবি ভাষা এবং দু একটা ভাষা ছাড়া, যেমন বাংলায় অন্ধকারেরা হয় না, ইংরেজিতে ডার্কনেসেস হয় না, কারণ এগুলির বহু বচন হয় না, কিন্তু আরবিতে হয়। কারণ কোরআন মজিদে লেয়ার্স অফ ডার্কনেস আমরা জানি, যেটা জুলুমাতু বাহদুয়া ফাওকা বাহদ, সূরা নূরের 40 নম্বর আয়াতে লেয়ার্স অফ ডার্কনেসের কথা বলা আছে। তো এখন আমরা যদি দেখি এখানে বহু বচনে বলা হলো। বহু বচন কারণ আমরা ডিফারেন্ট টাইপস অফ লাইট জানি, অন্ধকার সম্পর্কে আমাদের ধারণা তেমন কিছু না, কিন্তু এরপরও কোরআন মজিদে আমরা সূরা নূরে 40 নম্বর আয়াত থেকে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে যখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন কিন্তু অন্ধকারের লেয়ার্স বলে বিভিন্ন স্তর সম্পর্কে বলা হচ্ছে। এবং আমরা এখানে জুলমাত বহুবচন থেকে এখানেও লেয়ার্স অফ ডার্কনেস আমরা পেলাম। এখন এই যেটা বললাম যে হেদায়েত এবং গোমরাহি, তো আমরা যদি ফিলোসফিক্যালি দেখি যে সূরা নূরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং ফেরেশতারা অনুগ্রহ করে মানুষের প্রতি, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। আমরা যদি দেখি সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি মুসার কাছে দিলাম হচ্ছে তাওরাত, ফি হুদান ওয়ান নূর, তার মধ্যে ছিল কি? হেদায়েত এবং নূর। একইভাবে মাইদার 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ঈসার কাছে দিলাম ইনজিল, যাতে ছিল হেদায়েত এবং নূর। তাহলে আমরা যদি এইভাবে দেখলাম সমস্ত কিছুতে, যে এই ইয়ে থেকে আমরা যেটা পেলাম মূল তথ্যটুকু, সেটা হলো আল্লাহ সূরা তাগাবনে আল্লাহ বলছে ফা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরাল্লাযী আনজালনা। দুটো জিনিস এখানে বললো, হেদায়েত নূর বলতে কিন্তু কোরআন মজিদকে কিন্তু স্পেশালি বলা হচ্ছে। এই সমস্ত কিছু শুরুর থেকে কিন্তু আমরা এই আয়াতটিকে দেখতে পাচ্ছি। আপনি পবিত্র কোরআন থেকে কিছু আয়াতের কথা বললেন,
এবং সেখানে বারবার অন্ধকার এবং আলো প্রসঙ্গ এসছে। আমরা আমাদের বাস্তব জীবনে আমরা আলো এবং অন্ধকার নিয়ে অনেক কথা শুনি, অনেক ব্যাখ্যা শুনি, কাব্যিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু পবিত্র কোরআনে অন্ধকার এবং আলো নিয়ে যে বারবার কথাগুলো বলা হয়েছে, এখানে কি আরো গভীরতর কোনো উপলব্ধির কথা আছে? গভীর উপলব্ধি আপনি সূরা ফাতিরের যদি 19 থেকে 22 নম্বরে যান, এর মধ্যে কয়েকটা কথা আছে। আল্লাহ বলছে সমান নয় যে অন্ধ এবং যে চোখে দেখে, দুজন সমান না। এবং সমান না হচ্ছে অন্ধকার এবং আলো। এরপরে বলছে সমান না ছায়া এবং তপ্ত রোদ, সমান নয় মৃত এবং জীবিত। এর মধ্যে আপনি দুটা জিনিস পিক আপ করতে চাই। আল্লাহ বলছে সমান নয় ওয়ালা জুলুমাত ওয়ালা নূর, এটা তো সমান না। এবং ওয়ামা আনতাবি মুসমিন মান ফিল কুবুর, শেষ কথাটা বলছেন যে যে কবরে আছে তুমি তাকে কোনো কথা শোনাতে পারবে না। এর দুটা মিনিং এখানে, একটা ফিজিক্যাল মিনিং, একটা স্পিরিচুয়াল মিনিং। যে গোমরাহির মধ্যে একেবারে নিমজ্জিত, আল্লাহ যার কান সিলমোহর করে দিলেন, যার অন্তর সিলমোহর করে, যার চোখ সিলমোহর, সে কিন্তু আর কখনোই শুনবে না, তার কান পর্যন্ত আপনার হেদায়েতের বাণী পৌঁছায় না। এক, দুটো অর্থ বললাম যে কবরে তুমি তো শোনাতে পারবে না যে কবরে শুয়ে আছে মৃত। আর দ্বিতীয় মিনিং হচ্ছে কবরের মানুষ শুনতে পায় না, কখনোই শুনবে না। ফলে এটা পিক আপ করে যে কখনোই কবরের মানুষ, আপনি যতই বলেন যে কবরে শুয়ে আছে যে মৃত, আপনার কোনো ডাক সে শুনবে না, আপনার কোনো কথাই সে শুনবে না। সেটার সাথে কিন্তু দেখেন চমৎকার তুলনা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ছায়ার সাথে তপ্ত রোদের সাথে। এই স্পিরিচুয়াল ব্যাপারগুলি আমরা দেখলাম এখানে। এখন যদি আপনি যে প্রশ্নটা আরও যদি আমরা প্রসিড করি, যে আলো অন্ধকারের মধ্যে আল্লাহ কিন্তু কয়েকটা জিনিস বলছেন যে পার্থক্য করে দিলেন। যে দেখলাম যে সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ একটা প্রপার্টিজ দিলেন যে অন্ধকার এবং আলো সমান না, মিশ্রিত অবস্থায় আছে। তাহলে সায়েন্স কিন্তু আমাদের এটা বলে না আলো আর অন্ধকার মিশ্রিত, কোনো তথ্য দেয় না। কিন্তু আলো বলতে কি বোঝে? সানলাইটে যা আসে আমাদের চোখ যা পারসিভ করে, কিন্তু চোখের পারসিভ করার জন্য কিন্তু আমরা কিন্তু চোখের কিছু ফটো রিসেপ্টর থাকে আমাদের রেটিনার দিকে, যেটা বলে রডস অ্যান্ড কোন। তো তার জন্য আমরা দেখি। এখন বিষয় ব্যাপার হচ্ছে যে আমি যা দেখি আলো, আর যা দেখি না সেটা অন্ধকার। কিন্তু অন্ধকার কিন্তু বাদুরের জন্য না, বিড়ালের জন্য না, ওটা তার জন্য দিন। তাহলে রিলেটিভলি আমার কাছে ডার্ক কিন্তু ট্রুলি ডার্ক না। তার প্রশ্নটা দাঁড়ায়, আমি যেটা অন্ধকার বলি বিড়াল তো সেটা অন্ধকার বলে না। এই কারণে আল্লাহ বলছেন মিশ্রিত অবস্থায় থাকেন, মিশ্রিত অবস্থায় তার ফটো রিসেপ্টরগুলি ডিফারেন্ট থাকে। আমাদের এখানে কি কোনো একটা ফিউশন সৃষ্টি হয়? এখানে হয় কি, আপনি বলি যে রডস প্রায় 10 মিলিয়ন রিসেপ্টর থাকে এবং চোখে প্রায় 6 মিলিয়নের মতো। এগুলি ভ্যারিয়েশনের কালার পারসিভ করার জন্য। এখন হিউম্যান আই কিন্তু সবকটা পারসিভ, যেহেতু তার কোয়ান্টিটি লাগে, তো রিসেপ্টর যেমন খুব বেশি রডস থাকে, কোন্স থাকে কম। যদি এটা বেশি থাকতো তাহলে কিন্তু আপনি দিনই দেখতেন, তাতে বিড়ম্বনা কি থাকতো, আপনি জীবনে রেস্ট নিতে পারতেন না, আপনি ঘুমাতে পারতাম না, এই জিনিসটা জীবনটা অচল হয়ে যেত, একদম অচল। আবার আপনি দেখেন আল্লাহ বলছেন যে রাত্রি দিন সমান না, সেটা আপনি সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে পাবেন। এবং সূরা ফাতিরের 20 নম্বর আয়াতে যেটা ওয়ালা আলা জুলুমাতি ওয়ালা নূর, দ্যাট ইজ অন্ধকার আলো, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। সূরা আজাবের 43 নম্বর আয়াতের কথা বললাম। এরপর সূরা মাইদার 16 নম্বর আয়াতে একটা চমৎকার বিষয় আছে। আল্লাহ বলছে যে আল্লাহ যার প্রতি সন্তুষ্টি ইচ্ছা করেন তাকে অন্ধকার থেকে নিয়ে আসেন আলোর দিকে। তো এইখানে আপনি দেখেন অন্ধকার কিন্তু গোমরাহি, আলো হচ্ছে হেদায়েত। আমরা যে সূরা তালাকের 11 নম্বর, সেখানেও আপনি দেখি যে সুস্পষ্ট এখানে গোমরাহি এবং হেদায়েতটা পৃথক করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সূরা নূরের 40 নম্বর আয়াতে আমরা কথা জানি, যেটা লেয়ার্স অফ ডার্কনেসের কথা বলা আছে। সূরা বাকারা 257 নম্বর আয়াতে কিন্তু আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, এবং তিনি বলছে ইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি মুমিনদের নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে। এবং সূরা নাজিয়াতে আপনি কিন্তু 29 নম্বর আয়াতে দেখলে এই সমস্ত কিছু নিয়ন্ত্রিত।
তো এই সমস্ত কিছু দেখলাম যে আলো অন্ধকারের বিষয়। প্রশ্নটা দাঁড়ায় একটা জিনিস, আপনি দেখেন যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনিভার্স তৈরি করলেন তখন থেকে কিন্তু আলো তৈরি হলো। হোয়াট ওয়াজ বিফোর দিস লাইট, দ্যাট ওয়াজ ডার্ক। আপনি যদি অন্ধকার না থাকে তাহলে কিন্তু আলো আসবে না। আলো আসার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে অন্ধকারের। আমরা যতখানি আমাদের ব্রেন পারসিভ করে, তাহলে আমাদের ব্রেন কিন্তু এখানে স্টাক হয়ে যায়। হ্যাঁ, হোয়াট ওয়াজ বিফোর দিস ডার্কনেস অ্যান্ড লাইট, কী ছিল আমি কিন্তু জানি না। আমি যদি বলি এখন আমি চিন্তা করি আলো আর অন্ধকার, আপনি যাই চিন্তা করবেন আলো থাকতে হবে, অন্ধকার থাকতে হবে, এছাড়া আপনি কিন্তু চিন্তা করতে পারবেন। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিছু চিন্তা কখনোই করতে পারবেন না। তার থেকে আপনি প্রমাণ পাচ্ছেন এখানেই। যখন আপনার মেধা, আপনার চিন্তা শক্তি আলো আর অন্ধকারের বাইরে যেতে পারে না, আপনি কিভাবে আল্লাহ সম্পর্কে চিন্তা করবেন? আপনি আল্লাহ যেসব নিদর্শনগুলি দেয়া আছে সেগুলি সম্পর্কে আপনি চিন্তা করতে পারবেন। আর যেই ভুল ধারণাটা যেটা বললাম, যে অনেকের ধারণা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন নূর, দ্যাট ইজ আলো, এটা অ্যাবসলিউটলি রং। আল্লাহ এই আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি, এই ক্রোনোলজি আপনি সমস্ত দেখবেন কোরআন মজিদে দুই একটা এক্সেপশনাল জায়গা ছাড়া একবার যেমন পৃথিবী আগে আসছে তার একটা ম্যাথমেটিক্যাল ব্যালেন্সের জন্য, কিন্তু আপনি সমস্ত যে খালাকাস সামাওয়াতি আল এইভাবে আপনি পাবেন। এবং আগে রাত্রি পাবেন, পরে দিন পাবেন, আগে সূর্য পাবেন, পরে চন্দ্র পাবেন, যেটা আগে সৃষ্টি হলো সেটারই নমুনা পাবেন। সুতরাং এখানে কিন্তু আপনি দেখবেন প্রথম সৃষ্টি অন্ধকার। সুতরাং কোরআন অ্যাকর্ডিং টু রুল অফ কোরআন, আপনি অ্যাকর্ডিং টু ল অফ নেচার আপনি সব কিছুতে পাবেন যে অন্ধকার আগে আসছে, কারণ অন্ধকার যদি না থাকে আলো আসার কোনো প্রয়োজন নাই। আজকের অনুষ্ঠান জুড়ে আমরা বোধহয় বারবার দুটি শব্দকে স্পর্শ করছি, আলো এবং অন্ধকার। আসলে অন্ধকার সম্পর্কে আমরা যারা সাধারণ মানুষ তারা তেমন কিছু জানি না, তবে বিজ্ঞান আমাদেরকে আলো সম্পর্কে কিছুটা ধারণা দেয়। আপনার কাছ থেকে জানতে চাইব আলো বিষয়টা আসলে কি? আলো অ্যাকচুয়ালি আমরা তো স্বাভাবিকভাবে আলো বা লাইট বলে থাকি, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এক ধরনের। তো এখন আমরা সাধারণ চোখে কতটুকু দেখতে পারি, এটা বলা যে 4000 to 7700 অ্যামস্ট্রং, যেটা এই ফ্রিকোয়েন্সিতে কোনো কিছু যখন আমার ব্রেন পারসিভ করতে পারে, এর চেয়ে কম বা বেশি আমরা কিন্তু চোখে দেখতে পারি না। এটা আমরা ভিজিবল লাইট বলি। এর বাইরে যেগুলো আছে ইনভিজিবল, যেমন এক্স রে করা হয়, আমরা যখন এক্স রে করতে দিই এক্স রে কিন্তু দেখা যায় না। এভাবে আপনি দেখবেন আরও অনেক লাইট আছে, হ্যাঁ, গামা, হ্যাঁ, তারপর আপনি ধরেন আলট্রাভায়োলেট, তারপর কসমিক মাইক্রোওয়েভ, কসমিক রে, মাইক্রোওয়েভ, এগুলি কিন্তু আমরা দেখতে পাই না। তো এগুলি দেখতে পাই না কারণ এই ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেন পারসিভ করে না। এখন আপনারা যেটা চিন্তা করলেন যে এই ধরনের এই তরঙ্গর মধ্যে বিভিন্ন তরঙ্গগুলি আছে, আমরা এগুলি বুঝি কেমন? কসমিক রে যেটা বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এটা 1965-এ পেনজিয়ার্স কিন্তু তিনি আবিষ্কার করলেন যে মহাবিশ্বের একটা রেডিয়েশন তিনি আবিষ্কার করলেন। এটা কিন্তু লাইট, হ্যাঁ, এবং এই লাইটটা তিনি মহাবিশ্বের সমস্ত ইউনিফর্মলি এটা ছড়ানো আছে। কসমিক রে যেটা বললাম, সে কসমিক রে মোস্টলি এন্টায়ারলি প্রোটন, এবং মোস্টলি ইউনিভার্সে এটা এই প্রোটনই কিন্তু বিরাজমান দেখা গেল। আমরা যদি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি, যেটা আমরা দেখি পেনজিয়াস অ্যান্ড উইলসন, তিনি এটা আবিষ্কার, মহাবিশ্বে একটা তাপমাত্রা যেটা 2.7 কেলভিন, সেটা তার আইডেন্টিফাই করলেন। এটা এক ধরনের রেডিয়েশন। আমরা লাইট যেমন বিভিন্ন লাইটের কথা বললাম, এক্স রে, রেডিও ওয়েভস, গামা রেডিয়েশন, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, এগুলি কিন্তু আমরা এখন হলো যে একটা বিষয় হচ্ছে যে অ্যালবার্ট আইনস্টাইন, ম্যাক্সওয়েল বা আরও অন্যান্য বিজ্ঞানী তারা বলছেন যে আমরা ফিজিক্যালি যে লাইট দেখি, আলো দেখি, এর বাইরে অসংখ্য আলো আছে এবং যে আলোগুলি আমরা দেখতে পাই না। আপনি যদি সূরা হিজরের 15-16 নম্বর আয়াতের দিকে তাকান, হ্যাঁ, 14-15-16 এদিকে তাকান, তাহলে দেখবেন আল্লাহ বলছেন যে আমি যদি আকাশের দরজাগুলি
উন্মুক্ত করে দিতাম আর দিনভর তাদের আরোহণ করতে দিতাম, তারা বলতো যে আমাদের চক্ষুদ্বয় তো মোহগ্রস্ত হয়ে পড়েছে। এই মোহগ্রস্ত বাণী, আপনি ইউনিভার্সে যে পরিমাণ লাইট তা কিন্তু আমরা দেখি না। তো লাইটের বলা হয় একটা ধরনের একটা যে পরিমাণ লাইট আছে তার কিন্তু 99% আমরা দেখি না। তাহলে অন্ধকার কিন্তু প্রিভিলেন্ট। মহাবিশ্বে কিন্তু আলোর চেয়ে আপনি যতক্ষণ মহাবিশ্বের অবস্থা 10% কিন্তু লাইট, 90% কিন্তু ডার্কনেস। তাহলে ডার্কনেস কিন্তু আলোর উপরে কর্তৃত্ব করছে। আপনি আলো সম্পর্কে কিছু কথা বললেন। আমাদের সাধারণ মানুষ, তাদের কাছে আলো বলেন অন্ধকার বলেন এই বিষয়গুলো সহজবোধ্য নয়। আমাদের সাধারণ মানুষ, আমরা তো যা দেখি সেটাকে আলো বলি, আর যা দেখি না সেটাকে অন্ধকার বলি। এখন আপনার কাছ থেকে জানতে চাইব, অন্ধকার এই বিষয়টা আসলে কেমন? আপনি জানেন, আলো বলতে আমরা যেটা নর্মালি বুঝি যে ফোটন পার্টিকেল দিয়ে, কম্পোজড অফ ফোটন পার্টিকেল, এর সাথে আরও কিছু জিনিস আছে, ওটা বাদ দিলাম। এখন অন্ধকার আসলে কি? অন্ধকার বলতে কিন্তু আমরা বুঝি অন্ধকার, এটা আবার কি হবে? আলো যেমন বলা হচ্ছে পদার্থ, একসময় বলা হতো অপদার্থ, কারণ আলোর উপরে গ্র্যাভিটি কাজ করে। সুতরাং দেখা গেল যে ব্ল্যাক হোলের কাছে এটা কার্ভ হয়ে যায় প্রচণ্ড গ্র্যাভিটেশনে। তা অন্ধকার কি? কিন্তু বিজ্ঞানীরা একটা ধারণা দিলেন যে ডার্কনেস বলতে আমরা কম্বিনেশন অফ ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি বুঝি। এই পৃথিবীতে আপনি দেখবেন যে প্রায় 73% হলো ডার্ক ম্যাটার, 23% ডার্ক এনার্জি অ্যান্ড 4% হলো অর্ডিনারি ম্যাটার। এই ডার্ক এনার্জির জন্য কিন্তু এই পৃথিবী, এই ইউনিভার্স কিন্তু সম্প্রসারিত হচ্ছে। যেমন পৃথিবীতে যখন ইউনিভার্সটা প্রথম এক্সপ্লোশন হলো, বলা হলো একটা সময় গ্র্যাভিটি টান দিয়ে সেটা স্লো ডাউন করে দেবে, কিন্তু দেখা গেল তার বিপরীত, ক্রমান্বয়ে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। কারণটা কি? তখন তারা ফাইন্ড আউট করলো এখানে ডার্ক এনার্জি। তাহলে আপনি যেটা বললেন অন্ধকার কি জিনিস? অন্ধকার হচ্ছে কম্বিনেশন অফ ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্কনেস। আবার আমরা যদি বলি, আমরা সাধারণত ইন অ্যাবসেন্স অফ সানলাইট, এটা আমরা সাধারণত বুঝি। এখানে কিন্তু ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি নেই। কেউ যদি বলে যে তাহলে এটা বলা হলো, তা না। একটা লাইট যখন আমরা সেই ভিজিবল লাইট, যেটা সানলাইটে যেটা আসে সেটা আমার ব্রেন পারসিভ করতে পারে, সে কারণে এই ভিজিবল লাইট অ্যাবসেন্সে আমি অন্ধকার বলি, যেটা যখন থাকবে না। কিন্তু আগেই আমরা আলাপ করলাম এটা কিন্তু মিশ্রিত অবস্থা থাকে কোরআন মজিদে। এখন আমরা যদি আরেকটু চিন্তা করি যে কিছু এই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এটা কিন্তু একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে সমস্ত পৃথিবীতে বিরাজমান, সমস্ত ইউনিভার্সে বিরাজমান। তাহলে এখন দুটো জিনিস আপনি দেখছেন যে আমরা অন্ধকার, আরেকটা হলো আলো। এই অন্ধকারের মূল বিষয়টা হচ্ছে মহাকাশ বিজ্ঞানে একরকম আর আমাদের উপলব্ধিতে একরকম। মহাকাশ বিজ্ঞানে বলা হয় ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। এই মহাবিশ্বের ব্যাপ্তি অনেক বড়। আর পৃথিবীতে এসে আমরা পৃথিবীতে বসে ডার্কনেস বলতে অ্যাবসেন্স অফ সানলাইট, এই হচ্ছে মুদ্রা কথা। কিন্তু এখনকার দিনে বিজ্ঞানীরা ভাবছেন যে আলো যেভাবে পদার্থ, অন্ধকারকে সেরকম পদার্থ হতে হবে, তা নাহলে দুটো একসাথে থাকা সম্ভব না। আলোচনার এ পর্যায়ে এসে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা আলোতে সব কিছু দেখতে পাই, কিন্তু অন্ধকারও দেখতে পাই না কেন? এটা হলো আমার চোখের যে ফটো রিসেপ্টরের জন্য। আমার চোখের ফটো রিসেপ্টর অ্যালাউ করে না ইন অ্যাবসেন্স অফ লাইট দেখার জন্য। রডসের যে কোয়ালিটি, কোনস, কয়েকটা জিনিস। প্রথম হলো যে আমি দেখতে পাই এবং কোনসের কতগুলি অ্যাক্টিভিটিস আছে যেটা তার কালার ভিশন দেখতে পাই, এবং যেহেতু আমার প্রিভিলেন্স হচ্ছে রডস, এই ফটো রিসেপ্টর, ফলে আমার চোখে যদি এটার জায়গায় যে কোনস থাকতো তাহলে কিন্তু আমি অন্ধকারে দেখতে পেতাম। আর দুটো যদি সমান সমান থাকতো, অন্ধকার এবং আলো দুটোতে আমি দেখতে পেতাম, তাতে বিড়ম্বনা বেড়ে যেত, যে আমার জন্য রাত্রি বলে আর বিশ্রামের বলে কিছু থাকতো না। শেষে চলে এসছি। পবিত্র কোরআনে জুলুমাত বা অন্ধকার শব্দটি এসছে, তো পবিত্র কোরআনে জুলুমাত শব্দটি কি ইঙ্গিত বহন করে? জুলুমাত হলো দুটা প্রপার্টিস। জুলুমাত কিন্তু জুলুমাতুন, একটা হলো সিঙ্গুলার নাম্বার, জুলুমাত হচ্ছে প্লুরাল নাম্বারে।
এই শব্দটা 23 বার কিন্তু কোরআন মজিদে এসছে। এখন কোরআন মজিদে এখানে বলা হচ্ছে গোমরাহির কথা, অন্ধকার, হ্যাঁ, লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। হ্যাঁ, এখন এই আলোতে যেমন সূরা আপনি আযাবের 43 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ এবং তার ফেরেশতারা অনুগ্রহ করেন মানুষের প্রতি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। তাহলে এর প্রপার্টিজ একটা হচ্ছে গোমরাহি, টোটালি গোমরাহি, আর নূর বলতে হেদায়েত বোঝানো হয়েছে। এটা হলো আমরা যেটা বুঝি। আর যেটা ফিজিক্যাল বুঝি সেটা বুঝি লেয়ার্স অফ ডার্কনেস, যেটা ফিজিক্যাল প্রপার্টিজ আমরা সায়েন্সে বুঝি। তো সময় তো আমাদের একেবারে শেষের দিকে চলে আসলো। প্রসঙ্গত আরেকটি কথা বলতে চাইবো আজকে ডক্টর মশিউর রহমান, দেখতে দেখতে আমরা আজকে অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান করে ফেললাম। আমরা এবারে রমজানে বরকতময় সাহারির এটা শেষ অনুষ্ঠান। তো রমজানের শেষে তো আপনাকে একটু উপহার দিতে হয়। ঈদ মুবারক। ঈদ মুবারক, আগাম ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এবারে রমজানের বোধহয় আজকে শেষ অনুষ্ঠান বরকতময় সাহারি। অনেকে আমাদের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, আপনারা সময় দিয়েছেন। শেষে এসে আপনাদেরকে অবশ্যই আমাদের জানাতে হয় ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আর যারা আমাদের অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন, কলাকৌশলীরা আছেন এবং যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহায়তা করেছেন, তাদেরকেও আমরা আজকের এই বিশেষ মুহূর্তে অগ্রিম জানাতে চাই ঈদ মোবারক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।